أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে একেবারে খাঁটি মুনাফিক। এর মধ্যে একটা হলো বিবাদে লিপ্ত হয়ে অশ্লীলভাবে গালাগালি দেওয়া। বুখারী হাদিস নম্বর 34। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই ব্যক্তি যখন গালিগালাজে লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপর নেমে আসবে। যে প্রথম শুরু করেছে যতক্ষণ না মজলুম সীমা লঙ্ঘন করে ততক্ষণ পর্যন্ত সেই প্রথম ব্যক্তির উপরেই গালিগালাজের যাবতীয় অভিশাপ বর্ষণ হতে থাকে। যে জায়গায় গালি দেওয়া হয় সেখানে শয়তান উপস্থিত হয়ে যায়। কেউ গালি দিলে ধৈর্য ধারণ করা এবং তাকে গালি দিতে নিষেধ করা আবশ্যিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদেরকে গালমন্দ করা ফাসিক আর তাদের বিপক্ষে যুদ্ধ করা কুফরি। বুখারী হাদিস নম্বর 48। সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এ সময় এক লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল এবং কষ্ট দিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব না দিয়ে চুপ করে রইলেন। অতঃপর পুনরায় সেই ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলেন এবং কষ্ট দিল, কিন্তু তিনি এবারও ধৈর্য ধারণ করলেন, কোনো জবাব দিলেন না। কোনো জবাব না দিয়ে চুপ করে রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুপ করা দেখে সেই ব্যক্তি তৃতীয়বার আবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলেন এবং কষ্ট দিলেন। এবার তিনি তার প্রতিশোধ নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিশোধ নিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আপনি উঠে যাচ্ছেন কেন? আপনি কি আমার উপর রাগ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান থেকে একজন ফারিস্তা নামছিলেন এবং তোমার পক্ষ হয়ে জবাব দিচ্ছিলেন, কিন্তু যখনই তুমি তৃতীয়বার সহ্য করতে না পেরে প্রতিশোধ নিলে তখন শয়তান এসে উপস্থিত হয়েছে, আর শয়তান যেখানে উপস্থিত হয় সেখানে তো আমি আর বসতে পারি না। আল্লাহু আকবার। এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4893। কোনো একজন নবীকে গালি দেওয়া কুফরি এবং মুরতাদি। কাফের জনগোষ্ঠী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় এবং বিভিন্ন প্রচারণা চালায়। সেই কারণে যদি কোনো মুসলিম রেগে যায়, কিন্তু এর প্রতিক্রিয়াস্বরূপ খ্রিস্টানদেরকে রাগানোর জন্য আমরা যদি তাদের নবীকে গালি দিই, অর্থাৎ আমাদেরই একজন নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যক্ষ অনুসরণ করছেন খ্রিস্টান সম্প্রদায়, আর আমরা তাকেই না জেনে তার সম্পর্কে অমার্জিত শব্দ উচ্চারণ করে ফেলি, অথচ আমরা নিজেরাও জানি না যে আমরা যার বিরুদ্ধে কথা বলছি তিনিও আমাদের আরেকজন নবী। মুসলিম আকীদা শুধু সকল নবীদের প্রতি ঈমান আনাকে ফরজ করে না, বরং তাদের সকলকে সম্মান করা, মর্যাদা দেওয়া, তাদের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ সম্মান দেওয়াকে ফরজ করে, যেহেতু তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানব, আল্লাহর নির্বাচিত মাখলুক। তারা হচ্ছেন হেদায়েতের আলোক প্রতীক্ষা, যা অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছে, হৃদয়গুলোর পাশবিকতা দূর করে কোমলতা এনেছে। তাদেরকে ছাড়া শান্তি এবং সফলতার কোনো পথ নেই।
তাই সকল আলেম তারা ঐকমত পোষণ করেছেন যে নবীদেরকে গালি দেওয়া হারাম। যে ব্যক্তি কর্তৃক এমন কিছু সংঘটিত হবে সে মুরতাদ হয়ে যাবে। যেমনই কেউ যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাহলে সে মুরতাদ হয়ে যাবে। কোনো মুসলিম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রসুলদের মাঝে কোনো পার্থক্য করে না। ঠিক আল্লাহ তাআলা যেভাবে উল্লেখ করেছেন, বলুন, আল্লাহ হতে আমাদের কাছে যা নাজিল হয়েছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি যা নাজিল হয়েছিল এবং যা মূসা, ঈসা এবং অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ হইতে প্রদান করা হয়েছিল তাতে ঈমান এনেছি। আমরা তাদের কারোর মধ্যে কোনো তারতম্য করি না, আর আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা আল ইমরান আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মান করার নির্দেশ দিয়েছেন। একই বিধান অন্যান্য নবীগণের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো এবং তা শক্তি যোগাও ও তাকে সম্মান করো, আর সকাল সন্ধ্যায় তার তসবিহ পড়ো। যে ব্যক্তি কোনো নবীকে হেয় প্রতিপন্ন করে তার কাফের হওয়া প্রসঙ্গে আমরা এখানে আলেমগণের কিছু নীতি উল্লেখ করব। ইবনে নুজাইম আল হানাফি রহমতুল্লাহ বলেন, কেউ কোনো নবীর উপর কোনো দোষারোপ পড়লে সে কাফের হয়ে যাবে। শায়েখ ইসলাম ইবনে তাইমিয়া বর্ণনা করেন, নবীদের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি কোনো একজন নবীকে গালি দেয় তাকে মুরতাদ হিসাবে সাব্যস্ত করা হবে। যেমনইভাবে কোনো নবীকে অস্বীকার করলে এবং তিনি যা নিয়ে এসেছেন সেটাকে অস্বীকার করলে সেও মুরতাদ হয়ে যায়। যে কারণে কারোর ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, তিনার গ্রন্থের প্রতি ও তার রসুলগণের প্রতি ঈমান না আনবে। যে ব্যক্তি এমন মহাপাপে লিপ্ত হয়েছে তার কর্তব্য হচ্ছে অনন্ত বিলম্বে সত্যিকারের তওবা করা, নবীর সাক্ষ্যবাণী উচ্চারণ করে ইসলামে ফিরে আসা এবং সকল নবীগণদেরকে সম্মান করা। অতঃপর পূর্ণ একিনের সঙ্গে জেনে রাখুন, যত নবী নিজেদের গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত করে আমরা তাদের চেয়ে নবীগণদের বেশি কাছের মানুষ। তাদের যদি কেউ কোনো নবীকে গালি দেয় বা কষ্ট দেয় সেক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে সকল নবীদের প্রতি সম্মান রক্ষা করা, আমাদের নবীর প্রতিরক্ষা হয়ে অন্য নবীগণকে সম্মান করার মাধ্যমে সাধারণ মানুষের উপর তাদের সম্মান তুলে ধরার ক্ষেত্রে এবং তাদের একজনের রিসালাতের সাথে অন্যজনের রিসালাত সম্পৃক্ত বর্ণনা করার মাধ্যমে। তারা হচ্ছেন ঠিক যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, আমার উদাহরণ এবং আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যিনি একটি বাড়ি বানিয়েছেন এবং সেই বাড়িটি সৌন্দর্য মণ্ডিত এবং সুশোভিত করেছেন। তবে একটি কোণের একটি ইট ছাড়া সেই বাড়িটি লোকেরা ঘুরে ঘুরে দেখতে লাগলো, দেখে বিমোহিত হচ্ছিল এবং বলছিল, যদি এই জায়গাতে একটি ইট রাখা হতো তবে খুব সুন্দর হতো, জায়গাটি খালি পড়ে আছে। আমি হচ্ছি সেই ইট, আমি হচ্ছি সর্বশেষ নবী যে এই সুন্দর মসজিদ বাড়িটির পূর্ণতা দিয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3535।